বাঙালির প্রিয় হাঁসের ডিমের কষা করার জন্য এখানে ডিমগুলোকেও সেদ্ধ করে চিড়ে নিয়েছি, লবণ হলুদটাকে মাখিয়ে নেব। আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে বেশ সুন্দর করে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব, কারণ হাঁসের ডিমটা কম ভাজলে যেন ভালো লাগে না। তো সেই জন্য বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এবার ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর ডিমে একটু আলু দিলে বেশ, আমার কাছে তো অন্তত খুব ভালো লাগে। তো সেজন্য দেখো এখানে কিন্তু যেরকম মাংসের মতন আলু দেওয়া হয় সেরকমই আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দরভাবে ভেজে নেব। এটা একটু সিম হাইটে ভাজবো, তা যাতে আলুগুলো সুন্দরভাবে মানে ভাজাটা হয় ভেতরটা। তো এইভাবে ভেজে আলুগুলোকেও তুলে নিচ্ছি। তেলটা অনেকটা আছে, তেলটাকে একটু কমিয়ে নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নের যেই সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে, তখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে। ভাজা হয়ে গেলে 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা জিরে বাটা, একটু লঙ্কা বাটা, পাকা লঙ্কা, তার সঙ্গে ধনের গুঁড়ো, একটু মিট মশলার গুঁড়ো ব্যবহার করছি, আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব। অর্ধেক কষানো মানে অর্থাৎ কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে মশলার, দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে। এবার বেশ সুন্দরভাবে কষে গেলে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি একটু আগে, তারপরে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল, জলটা ঝোলটা যেরকম তোমরা রাখবে সেই হিসেবে জলটা দেবে। আর জলের সময় যদি মনে হয় লবণ লাগছে তাহলে লবণ দেবে, নাহলে ফুটে উঠলে গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস একটুখানি স্ট্যান্ডিং হিটে রাখলেই কিন্তু এরকম হাঁসের ডিমের কষা, ঝাল ঝাল কষা তৈরি হয়ে যাবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।